আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার ব্লগটি শুরু করলাম এই রাত্রেবেলা। সারাদিন আর সময় পাইনি বন্ধুরা, রাত্রেরই আমি একটু ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, আমি এখানে ভাত বসিয়েছি। ভাত অর্থাৎ অল্প একটু চাল, বুঝতে পারো তো বন্ধুরা, এত বেশি তো আমার রান্না করার দরকার নেই। আর এখানে একটু চা বসিয়েছি। জানো, সন্ধ্যার থেকে বসতে বসতে চা একা একা খেতে ভালো লাগে না, খাবো না এই করতে 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 পরে রাত্রে 9টার সময় দেখা যায় চা না খেলেও ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমি চা বানাচ্ছি গুড় দিয়ে। এটা হলো লোকেল গুড়। লোকেল গুড়টা দেখতে সুন্দর না এবং নরম থাকে বন্ধুরা, কিন্তু এই গুড়টা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই গুড়টা চিনির মধ্যে অনেক কিছু রাসায়নিক পদার্থ দিয়ে, এই গুড় থেকেই তো চিনি বানানো হয়, মানে আখের রস থেকেই তো, কিন্তু তাকে নানান রকম রাসায়নিক পদার্থ দিয়ে তাকে সাদা বানানো হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কিন্তু গুড় যদি খায়, লোকেল গুড় যেটা, এটা কিন্তু দেখতে এত সুন্দর না, বা এটা একটু নরম থাকে, কিন্তু এটা হার্ড হয় না। কিন্তু এই গুড়ের মধ্যে একটা থাকে সাদা সাদা এবং খুব হার্ড হয়, দেখতে খুব সুন্দর। এটা কিন্তু ওই চিনির মতোই, এটার মধ্যে চিনি মেলানো থাকে। তাই বন্ধুরা, আমি এই গুড় সবসময় ঘরে স্টক করে রাখি। এই শীতের দিনে আমাদের আসামের লঙ্কা, আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার, সেখানে কিন্তু আমার শ্বশুর বাড়ি। এই লঙ্কাতে প্রতি ঘরে ঘরেই এই গুড় তৈরি হয়। এখন অবশ্য অনেক কমেছে লঙ্কা থেকে, এখন অন্য জায়গার লোকেরাও তৈরি করে। এই খেজুর না, এই আখের রস নিয়ে তাকে রস নেয় মেশিনে নিজে বাড়িতে, তারপরে এটাকে আগুনে হিট দিয়ে এটা করে। এবং রাস্তার কিনারে কিনারে দেখা যায় এই শীতের দিনে গেলে, এই নানান রকম সাইডে, আমরা পানিমোড় গিয়েছিলাম গত বছর, ওখানেও রাস্তার ধারে বসে বসে ওই জায়গাতেই গুড় বানায়, জায়গাতেই বিক্রি করে। এই দেখো বন্ধুরা, গুড়গুলি নরম নরম, কিন্তু এগুলো খুব ভালো গুড়। পিঠে হয় এবং নানা রকম লাড়ু সন্দেশ সব কিছু হয়, আঠাও হয়। এগুলি লোকেল গুড়, এতে চিনি মেশানো থাকে না। তোমরাও চেষ্টা করবে তোমাদের অঞ্চল ভিত্তিক লোকেল গুড় দিয়ে চা খেতে। চিনি থেকে গুড়টা দিয়ে খাওয়াই অনেক স্বাস্থ্যকর। গুড়টা কিন্তু আমাদের গুড়ে প্রচুর ক্যালসিয়ামও থাকে এবং লিভারের জন্য গুড় ভালো। জানো তো সবাই, জন্ডিস হলে আখের রস খাওয়ানো হয়। গুড়টা তো আখেরই রস, তাই সব সময় এই দিনে গুড়টা খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো। বাচ্চাদেরও গুড় খাওয়ানো ভালো। গুড়ে বাচ্চাদের দাঁত এবং হাড় শক্ত থাকে। বন্ধুরা, আমি এই চা করেছি এবং চাও কালো হয় না বন্ধুরা, খুব সুন্দর চা হয় খেতে, কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। আসল কথা, এই গুড়ের চায়ের সঙ্গে যদি রুটি বানিয়ে নেওয়া যায় বা চিতল পিঠা হয়, আহ, এত যে সুস্বাদু লাগে, কার কীরকম লাগে আমি জানি না বন্ধুরা, আমার তো সেই বেলা আর সেই দিন হয়েই যাবে। বুঝতে পারলে বন্ধুরা, আমার এত কিচ্ছু লাগে না। আমি একা থাকলে এত কিচ্ছু আমি রান্নাবান্না করি না বন্ধুরা, তাই তো আমার ব্লগ ভিডিও দিতে অনেকই কষ্ট হয়। আমার ছেলে যখন বাড়িতে আসে বা কেউ থাকে, তখন আমি ব্লগ ভিডিও করলে আমার সুবিধা হয়। তখন আমি নানা রকম সবজি রান্নাবান্না করি। একা আমার এগুলি কোনো প্রয়োজনই হয় না বন্ধুরা। আমার লাইফস্টাইলটা অন্যরকম। আমার একবেলা ওটস খেলেও চলে যায়, বা দুটো রুটি হলেও আমার একবেলা চলে যায়। তাই আমার বহুতই প্রবলেম হয়ে যায়। আচ্ছা, যা হোক বন্ধুরা, এই দেখো আমার চা বানিয়ে ফেলেছি। এখন চাটা খাবে, এখন আর কিছু বিস্কিট টিস্কিট খাবো না। আর বন্ধুরা, আমি সব সময় ব্যস্ততার মধ্যেই চা খেতে গিয়ে আমি কোনোদিনও গরম চা খেতে পারিনি। সব সময় ঠান্ডা চা, ঠান্ডা করার জন্য সব সময় বাটির মধ্যে ঢেলে রাখি। আর এর থেকে আমার অভ্যাসই হয়ে গেছে বাটিতে নিয়ে চা খাওয়া। তোমরা কেউ আমার কোনো দোষ ধরবেন না, বা তোমরা আমার অত্যন্তই আপনজন, এবং আমি অনেক স্ট্রাগলের মধ্যে আমার জীবনটা কাটিয়েছি। তাই বন্ধুরা, আমি এই চা বসে আরাম করে খাওয়া আমার পক্ষে কোনো দিনই সম্ভব হয়নি। একা হাতে সব কিছুই করতে হয়েছে, নিজের ডিউটিও করতে হয়েছে, বাচ্চাও বড় করতে হয়েছে। তাই তো এখন চাটা নেব
আর এর মধ্যে কি বন্ধুরা, আমি এই লাউ দিয়ে আর মাছ দিয়ে আর আলু দিয়ে, লাউ বড় বড় করে একটা সবজি রান্না করেছি। সেই সবজিটাও তোমাদের দেখাবো। আমি রান্নার রেসিপি দেইনি, কিন্তু এই সবজিটা রান্না করেছি। আর আমি ডাল দিয়ে আর টমেটো দিয়ে রান্না করেছি। এই যে একটা এখন গরম গরম ভাব পড়ে গেছে। আর বাজারে না এই সিজনটাতেই একটু টক টক যে সমস্ত টমেটোগুলি, দেশি টমেটো, এই টমেটোগুলি এখন পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। আর ওই সেই টমেটোগুলি এখন আমি খুব আনি। আর আমি কী কারণে আনি, আমি ডাল দিয়ে রান্না করি। আমার খালি খালি খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তোমাদের কাদের কাদের স্বাদ লাগে, ভালো লাগে, আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি একদম মন খুলে, তোমরা আমার ফ্যামিলির, তাই আমি তোমাদের আমার মনের কথা সব প্রকাশ করি। তোমাদেরও কিছু জানার থাকলে, বলার থাকে, বলবে আমাকে বন্ধুরা। এই চা ছেঁকে নিচ্ছি বন্ধুরা, তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর ওই সবজিটাও দেখাবো, দেখো আমার সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত। নতুন কোনো দর্শক বন্ধু আজকে যদি আমার এই চ্যানেলটি দেখছো, আরে বন্ধুরা, আমার চ্যানেলের নামই বলা হয়েছে না। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসাম থেকে জয়া গো জয়া, আমি আজকের ব্লগটি করছি। দেখো বন্ধুরা, এখানে একটা ডিম পোস্ট করেছি, বুঝলে? পোস্টটাও কীরকম হয়েছে, সুন্দর হয়নি তোমাদের মতো বন্ধুরা, তোমরা কেউ কিচ্ছু ভাববে না। আমি তো কম তেলে করি না, এ কারণেই এটা এরকম হয়েছে। বেশি তেল দিই না, আর পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিই না বন্ধুরা, লঙ্কা টঙ্কা কিচ্ছু না, বুঝতে পারলে? আমি একটু সাদামাটা খাই, এত মশলা টশলা, একা হলে মশলা টশলা বেশি খাই না বন্ধুরা। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। নতুন কোনো দর্শক বন্ধু যদি আজকে দেখছো, তাহলে সবাই একটা করে লাইক দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে, এবং বেল আইকনটি কুটুস করে প্রেস করে অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে চলে যাবে। আর আমার ভিডিওটি দেখতে কীরকম লাগছে, প্রত্যেকে একটা ছোট্ট করে কমেন্ট দেবে। তোমাদের কমেন্টগুলি দেখতে ভালো লাগে, এবং তোমরা সবসময় আমার পাশে থাকবে। এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমরা একটু ভিজিট করবে, দেখবে, তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তাহলে আমার সঙ্গে থাকো। আর যে যেখান থেকে দেখছো, আমার সকল বন্ধুদের আমার অফুরন্ত ভালোবাসা। আমার বন্ধুদের আমি এত যে ভালোবাসি, এবং তোমরা আমাকে ভালোবাসো বলেই আমি আছি। তোমাদের সব সময় আমি আমার নিজের ভেবে, আমি সব সময় তোমরা আমার একান্ত নিজের। তাই বন্ধুরা সঙ্গে থাকো, কেমন? দেখতে থাকো লাস্ট পর্যন্ত। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। ও একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় বেকুল করে দেয়। আমি যেন হয়ে তোমার মাঝে ধন্য, না হয় আমি ছিলাম তোমার কাছে অতি নগণ্য। একটা গান শেখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। বন্ধুরা সবাই আমার পাশে থাকো, সবাই সাপোর্ট করবে। আজ রাখি, আসসালামু আলাইকুম।